এই সংস্কার প্রস্তাবে যে 100টা নারীর যে বর্তমানে সংরক্ষিত আসন আছে 50টা, সেটাকে 100তে উন্নীত করে সরাসরি ভোট, মানে ওখানে একটা এখন তারা রিজার্ভ সিটগুলোতে সরাসরি ভোট হবে, মানে নারী প্রার্থী ভার্সেস নারী প্রার্থী। ওই 100টা আসনে নারী প্রার্থীরাই নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে, জনগণ ভোট দিয়ে নারী প্রার্থী নির্ধারণ করবে। এটাতে তারা আপত্তি জানিয়েছে। এই বাংলাদেশের জন্মের পর এই সংরক্ষিত নারী আসনগুলোকে সবসময় অলংকার মনে করা হতো এবং যেসব রাজনৈতিক দল সংসদে সংখ্যাগরিষ্ঠ পেত তারাই সিলেক্ট করত। জনগণ ঠিক করত পুরুষ সংসদ, আর পুরুষ সংসদরা ঠিক করত নারী সংসদ। এরকম একটা বৈষম্যের দেশে এবং বাংলাদেশের জন্মের পর থেকেই এভাবে চলছে, এবং 53 বছর পর, এতগুলো রক্তের পর, এত শহীদের পরও বিএনপি এখনো নারীর ক্ষমতায়নে কিন্তু একমত হচ্ছে না। তারা মুখে বলছে কিন্তু কাজে তাদের কোনো মিল নাই, তারা এখনো এটার বিরোধিতা করছে। এবং এই সরাসরি ভোটের কথা আমরা কেন বলছি, আমরা বিগত দিনে দেখেছি এই সংরক্ষিত আসনগুলোতে যে নারীরা বসে তারা সাধারণত আত্মীয় স্বজন হয়, অমুকের স্ত্রী, অমুকের কন্যা, অমুক সুবিধাভোগী ব্যবসায়ী। আই কিন্তু দেখি অনরার ব্যাকপেনের মধ্যে সেই সাহস আছে, এন্ড কিন্তু আমার ভাই অক্কলও আছে। আই অনরার কইও অনরার তার মাই অক্কলের হাত পাত সিয়ন নয় পাতুন সিয়ন নদিও যে অনে যদি দেশ নয় ভাবিত পারন ওকে মাইয়াও কিন্তু দেশ নয় ভাবিত পারিব। এন্ড যুগে যুগে কিন্তু বহুত প্রমাণ আছে মাই অক্কল যে একটা রাজনীতির গেই, মাই অক্কল যে একটা ক্ষমতার গেই, মাই অক্কল যে একটা আইন সমাজ গেই, মাই অক্কল কিন্তু দুর্নীতি কম করে। অন্যরা দেখেন, অন্যরা কিন্তু ব্যাক অধিকারের কথা হন, ডে কেয়ারের কথা হন, অন্যরা মাতৃত্বকালীন সুস্থতার কথা হন, অন্যরা যৌতুকের কথা হন, সহিংসতার কথা হন, ব্যাক কিন্তু অন্যরা বুঝন, কিন্তু অন্যরা ছাড় নদন। মায়ক্কলরা কিন্তু অন্যরা ছাড় নদন, অন্যরা ব্যাক সমস্যা বুঝন, কিন্তু অন্যরা সমাধান গরিবার লয় কিন্তু কিছু ন করন। অন্যরা কিন্তু আগায় আসন পড়ে পড়ব। আর কিন্তু বেশি বালানো অনেক ইরেগুলারিটি আছে, কিন্তু আমি চেষ্টা করি কইবার লয় গমন না। অন্যরা প্রতি বিনীত অনুরোধ, অন্যরা কিন্তু মায়ক্কল সিয়ল না পড়ায়, মায়ক্কলের সারি দন, মায়ক্কল যখন ক্ষমতার যাইব, মায়ক্কল যখন যে দায়িত্বশীল পদত যাইব, মায়ক্কল কিন্তু বহুত নিষ্ঠার লগে কাম করে, বহু নিষ্ঠার লগে কাম করে, আর ফল অত্যন্ত বেশি করে। এর থেকে বেশি আর পারতেছি না। আমি আপনাদের সবাইকে আমি এই বিশেষ অনুরোধটা জানাবো, আপনারা মেয়েদের পায়ে শিকল পরাবেন না। বিশেষ করে চট্টগ্রামের মেয়েরা খুবই কনজারভেটিভ ফ্যামিলি থেকে উঠে আসে। যতই শিক্ষিত হোক, যতই তার মেধা থাকুক, সব সময় তার হাত পায়ে একটা অদৃশ্য শিকল পরানো থাকে সেই পরিবারের চাপ থেকে। আপনারা সব সমস্যা বুঝেন, কিন্তু আপনারা সমাধানে যেতে চান না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখান থেকে ভবিষ্যতের অনেক নারী নেতৃত্ব উঠে আসবে।